Assalamu alaikum wa rahmatullah. I hope all of you are very fine. I am also fine by the mercy of Almighty Allah. Dear students, the previous classes I discussed with you about continuous tense. Today I want to discuss with you about perfect tense. After this lesson, you will be able to give definition of different types of perfect tense. Then you will be able to change the voice of perfect tense. Dear learners, let's go to start our class. Please get ready with your pen and paper. Our today's topic is perfect tense. You also know that our main topic is voice, but our today's topic is perfect tense. Perfect tense. You know there are three types of perfect tense: present perfect, past perfect, and future perfect. Please look at the whiteboard. Number 1, present perfect. Number 2, past perfect. Number 3, future perfect. প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বর্তমান, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। মনে করো তুমি বিকেলবেলা চা খেয়ে কারো ঘরে বেড়াতে গিয়েছো, সে তোমাকে জিজ্ঞাসা করলো চা খাবে? তখন তুমি উত্তর দিবে আমি চা খেয়েছি। I mean I have taken tea. I have taken tea. আবার মনে করো তুমি সকালবেলা চা খেয়েছো, বিকালবেলা কারো বাসায় বেড়াতে গিয়েছো, সে যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি চা নিবে? তখন তুমি উত্তরে বলবে আমি চা নিয়েছিলাম। আমি চা নিয়েছি এই কথাটা বলবে না, বলবে আমি চা নিয়েছিলাম। তখন এটা কিন্তু ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। তখন এটা হয়ে গেল ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা বুঝলাম যে কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বা রেশ এখনো বিদ্যমান, তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনেক সময় আমরা তোমাদেরকে ক্লাসে লিখতে দিই, ওয়ার্ক দেই, তোমরা কাজটা শেষ করে বলো স্যার আই হ্যাভ ফিনিশড। এর অর্থ হচ্ছে তোমরা কাজটি এইমাত্র শেষ করেছো এবং আমাকে দেখাতে চাচ্ছ এটার ফল এখনো বিদ্যমান, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এরপরে আমরা জানবো ফার্স্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে সংগঠিত হয়ে যাওয়া দুটো কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হয়েছে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। মনে করো এখন বর্ষাকাল, তুমি স্কুলে গিয়েছিলে, তুমি ছাতা নাওনি, তখন তোমাকে হয়তো কেউ জিজ্ঞাসা করলো বৃষ্টি আসলো তুমি কিভাবে বিদ্যালয়ে গেলে? তখন তুমি বলবা
বৃষ্টি আরম্ভ হবার পূর্বেই আমি বিদ্যালয়ে পৌঁছেছিলাম। এখানে বিদ্যালয়ে পৌঁছানো এবং বৃষ্টি আরম্ভ হওয়া অতীতকালের দুইটা কাজের মধ্যে তুমি স্কুলে পৌঁছানোর কাজটা আগে সম্পন্ন হয়েছে, এজন্য তোমার স্কুলে যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্ট। I had reached at school before the rain started. পরের কাজটা হবে past indefinite. Dear students, এখন আমরা জানব ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ভবিষ্যতে সংগঠিত হবে এমন দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে যাবে তাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট। ধরো বৃষ্টির দিন তুমি স্কুলে যাবা, তোমার আম্মা তোমাকে বলছে ছাতা নিয়ে যাও, তুমি ছাতা নিতে চাচ্ছ না। তোমার আম্মা তোমাকে বলছে ছাতা নেওয়ার জন্য, তখন তুমি বলবে বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমি বিদ্যালয়ে পৌঁছে যাব। তাহলে এখানে দুটা কাজ, একটা হলো বৃষ্টি আরম্ভ হবে আর একটা হচ্ছে তুমি বিদ্যালয়ে পৌঁছে যাবে। এই দুটা কাজের মধ্যে তোমার বিদ্যালয়ে পৌঁছে যাওয়ার কাজটা আগে সম্পন্ন হবে, এই জন্য এই কাজটা হচ্ছে ফিউচার পারফেক্ট। যেমন আই শ্যাল হ্যাভ রিচড অ্যাট স্কুল বিফোর দি রেন উইল স্টার্ট। ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা তিন ধরনের পারফেক্ট টেন্সের ধারণা পেয়েছ: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। আমরা এখন একটা স্লাইড দেখব ফিউচার পারফেক্ট টেন্সের। তার আগে আমরা একটা দেখে নিই। ফিউচার পারফেক্ট টেন্সের সাধারণ একটা স্ট্রাকচার আছে, যেটাকে আমরা বলবি কমন স্ট্রাকচার। আসো আমরা দেখি। সাবজেক্ট থাকবে, তারপরে টু হ্যাভ অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাকর্ডিং টু টেন্স, দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। আমরা সকল পারফেক্ট টেন্স একটা সাধারণ গঠন নীতি মেনে চলে। সেই গঠন নীতিটা হচ্ছে প্রথমেই থাকবে সাবজেক্ট, তারপরে টেন্স অনুসারে টু হ্যাভ ভার্ব। আমরা জানি টু হ্যাভ ভার্বের তিনটা রূপ আছে। প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাভ অর হ্যাজ, ফার্স্ট টেন্সে হচ্ছে হ্যাড, ফিউচার টেন্সে হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপরে কি বসবে? ভার্বটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট। আসো আমরা এখন স্লাইডটা দেখি। দেখো, আমরা পারফেক্ট টেন্সের সাধারণ গঠনটাকে আমরা তিন ভাগ করে দেখিয়েছি: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমরা তিনটা পারফেক্ট টেন্সের সাবজেক্ট থাকবে, তারপরে টু হ্যাভ ভার্ব থাকবে, প্রেজেন্ট ফর্ম। টু হ্যাভ ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা হবে। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে, দেখো, সাবজেক্ট বসবে, টু হ্যাভ বসবে, টু হ্যাভের ফার্স্ট ফর্ম। টু হ্যাভের একটি মাত্র ফার্স্ট ফর্ম আছে, আর সেটা হচ্ছে হ্যাড। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। তদ্রূপ ফিউচার পারফেক্ট টেন্সেরও সাবজেক্ট থাকবে, টু হ্যাভ থাকবে। টু হ্যাভের কোন ফর্ম? ফিউচার ফর্ম। টু হ্যাভের ফিউচার ফর্মটা কি? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। এ হচ্ছে পারফেক্ট টেন্সের তিনটা পারফেক্ট টেন্সের
গঠন প্রণালী। এবার আমরা উদাহরণ দেখব। I have eaten rice. আমি হোয়াইট বোর্ডে লিখেছি I have eaten rice। তোমরা দেখো সাবজেক্ট আছে, টু হ্যাভ ভার্ব আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, অবজেক্ট আছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে দেখো আমি লিখেছি I had eaten rice। এটা কোন টেন্স? এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। কেন? সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে হেড আছে, হেডটা হচ্ছে টু হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। I shall have eaten rice। এটা কোন টেন্স? ওকে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, কারণ সাবজেক্টের পরপরই আছে shall have। shall haveটা হচ্ছে টু হ্যাভের ফিউচার ফর্ম, তারপর আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর আছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা আমাদের স্ট্রাকচার অনুসারে আমরা চিনে গেলাম তিনটা পারফেক্ট টেন্স কীভাবে আমরা শনাক্ত করতে পারবো। এরপর আমরা এদেরকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেই নিয়মটা দেখব। আমরা এখন পারফেক্ট টেন্সকে কিভাবে ভয়েস করতে হয় সেই স্ট্রাকচারটা আমরা দেখছি। দেখো তোমরা প্রথমে কি করবে, সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্টে আনলাম, তারপরে টেন্স অনুসারে টু হ্যাভ, তারপরে বিন, তারপরে কি বসাবো বিন, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এ হচ্ছে পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার একটা সাধারণ নিয়ম। আমরা যে গত তিনটে উদাহরণ দিয়েছি সেই তিনটে উদাহরণের একটা আমি লিখছি। I have eaten rice। এটা কোন টেন্স ছিল? এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে আমরা এখন, এটা কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে। এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে আমরা কি করব? আমরা জানি অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে লিখব। কোনো নাউন বা কোনো বাক্য শুরু করতে গেলে প্রথম বর্ণটি বড় হাতের হয়, এজন্য আর রাইস আমরা লিখেছি রাইস। রাইসের সাথে কি বসবে? হ্যাজ বসবে। রাইস হ্যাজ। হ্যাজটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি বসে? হ্যাজ। তারপর আমরা কি বসাবো? বিন। তারপরে কি করবো? ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করে বসাবো। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা? এবার আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিব। দেখো আমরা এখন লিখেছি আই হ্যাড ইটেন রাইস। এটা কোন টেন্স? ওকে, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, কারণ সাবজেক্টের পরে টু হ্যাভে ফার্স্ট ফর্ম আছে, তারপরে আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। এটাকে আমরা ভয়েস কিভাবে করব? প্যাসিভ ভয়েসে অবজেক্টটাকে আমরা লিখি রাইস হ্যাড। হেড থেকে যাবে, তারপরে কি বসবে? একটা বিন, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল,
তারপরে বাই মি। এ হলো, তোমরা দেখতে পেরেছো আমরা কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করেছি। আমাদের কমন নিয়মের সাথে এটার একটা মিল আছে বা সামঞ্জস্যতা আছে। এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এবার আমি হোয়াইট বোর্ডে লিখেছি করিম উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। করিম উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স? ওকে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কিভাবে? সাবজেক্টের পরে উইল হ্যাভ আছে, উইল হ্যাভটা হচ্ছে টু হ্যাভের ফিউচার ফর্ম, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে আছে অবজেক্ট। এটাকে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে যাই, প্রথমে আমরা কি করব? এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে লিখব। দ্য ওয়ার্ক উইল হ্যাভ, তারপরে কি লিখব? বিন, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান বাই, সাবজেক্টটাকে আমরা কি করব? অবজেক্ট হিসেবে লিখে দিব করিম। হয়েছে? বুঝতে পেরেছ? তাহলে তোমরা বাড়িতে বসেই পারফেক্ট টেন্সের অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্টের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে পারবে এবং অনুশীলন করবে। যদি তোমরা যত বেশি অনুশীলন করবে তত বেশি তোমরা শিখতে পারবে। কারণ এই দুর্যোগকালীন সময়ে আমরা কেউই ঘরের বের হতে পারছি না এবং ঘরের বের হওয়া উচিতও না। আমরা ঘরে থাকব এবং আমাদের পাঠ অনুশীলন করব। নিশ্চয়ই তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী ক্লাসে। ততদিন তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।